আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে ঘরোয়া মশলায় পারফেক্ট বিয়েবাড়ির বিফ রেজালা। আমি সবসময় এই রেজালাটা যেভাবে রান্না করি আজকে আপনাদের সাথে সেইভাবেই শেয়ার করব। যাদের কাছে এই রান্নাটা খুবই ঝামেলার মনে হয়, আশা করি আজকের এই রেসিপিটা দেখার পর আর ঝামেলার মনে হবে না। এই রেসিপিটি আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই রান্নাটা করার জন্য আমি এখানে হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসের পিসগুলো মিডিয়াম সাইজ আছে, খুব বড়ও না ছোটও না। এখন এই মাংসটাকে আরও একবার ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন একটা স্পেশাল পেস্ট বানিয়ে নিব। এই জন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ কাজু বাদাম, 2 টেবিল চামচ কিশমিশ এবং বড় সাইজের একটা পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি। এর সাথে নিয়েছি হাফ কাপ টক দই। এই টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে এগুলোকে আমি মিহি একটা পেস্ট করে নিব। এই রান্নাটা করার জন্য এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে আমি 3 টুকরা দারচিনি, 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ এবং 3টা তেজপাতা দিয়ে হালকা ভেজে নেব। গোটা মশলা থেকে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি ও 5 থেকে 6টা কাঁচা মরিচের ফালি। এখন এর সাথে দিয়ে দেব 1 চামচ লবণ। এই মশলাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি সবগুলো মাংস এর মধ্যে দিয়ে দিব। এখন মাংসটাকে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 2 মিনিট পর মাংসের উপরটা একদম সাদা হয়ে গেছে। মাংসের যে লাল ভাবটা আছে ওইটা আর নেই। এই পর্যায়ে মাংসটার সাথে আমি অন্য মশলা অ্যাড করব। এখানে আদা রসুন বাটা দিয়েছি 3 টেবিল চামচ। আরও দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1.5 চা চামচ গরম মশলা গুঁড়া। মরিচ গুঁড়াটা আমি এখানে একটু কমিয়ে ব্যবহার করেছি, কারণ এটার মধ্যে প্রথমেই কাঁচা মরিচ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচটা দিবেন। এখন উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। প্রায় 10 মিনিট পর মাংসটা একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন এই মাংসটার মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এইখানে আমি প্রায় 4 কাপের মতো পানি ব্যবহার করেছি। আপনাদের কম বেশি লাগতে পারে। পানিটা এই হিসাব করে দিবেন যেন এই পানির মধ্যে মাংসটা একদম সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত পারফেক্ট সিদ্ধ হয়ে যায়। 30 মিনিট রান্না করার পর মাংসটা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এখন মাংসের মধ্যে এই পেস্টটা দিয়ে দিব। এই পেস্টটা দেওয়ার পর মাংসের ঝোলটা অনেকটাই ঘন হয়ে যায়, এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন। মাংসের মধ্যে একটু ঝোল থাকা অবস্থায় এই পেস্টটা ব্যবহার করবেন। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ কিশমিশ, সুন্দর একটা ফ্লেভারের জন্য 5-6টা কাঁচামরিচ ও হাফ টেবিল চামচ জয়ফল জয়ত্রীর গুঁড়া এবং 1 টেবিল চামচ ঘি। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। শেষে আমি যেগুলো ব্যবহার করেছি প্রত্যেকটাই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রেজালার শাহি ফ্লেভার ও স্বাদটা পারফেক্ট হবে। আমি লবণটা চেক করে নিয়েছি, লবণটা একদম পারফেক্ট আছে, আর লবণ লাগবে না। রান্না করতে বসলে বুঝতে পারবেন এর গন্ধটা যে কত সুন্দর। দেখুন মাংসটা পুরোপুরি ঠান্ডা হয়নি, এখনই ঝোলটা কতটা ঘন হয়ে গেছে। ভীষণ সুন্দর হয়েছে দেখতে, আর একদম বিয়ে বাড়ির মাংসের গন্ধ বের হচ্ছে। এই বিফ রেজালাটা পোলাও, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়, ভীষণ মজার হয় খেতে। যাদের কাছে এই রান্নাটা খুবই ঝামেলার মনে হয়, তো আশা করছি আজকের রেসিপিটা দেখার পর আর ঝামেলার মনে হবে না এবং রান্নার পর
বিয়ে বাড়ির স্বাদের রেজালার স্বাদ উপভোগ করতে পারবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজ এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।